নেতৃবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন আলী হোসেন নামক একজন শিক্ষার্থী কর্তৃক নারী নিগ্রহমূলক স্ট্যাটাসের প্রতিবাদে এই ডাকসুকে একটি প্রকৃত ডাকসু নির্বাচনের দিকে ধাবিত হতে। এবং একই সাথে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই ডাকসু নির্বাচন উপলক্ষে একজন চিফ রিটার্নিং কর্মকর্তা আছে। আমরা ইতিমধ্যেই 7টি অভিযোগ তাকে দায়ের করেছি। তিনি কি দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন তিনি এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেননি। এই নির্বাচনের আচরণ যদি বারবার লঙ্ঘন হওয়ার পরও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন, ডাকসুর স্বার্থে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নৈতিক দাবির স্বার্থে আমরা সব সময় এই প্রশাসনকে আমরা সহযোগিতা করার ইতিবাচক মন মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা চাই নেতা কর্মী এবং সমর্থকদের আমরা কিন্তু হলে হলে প্রচার প্রচারণায় পাঠিয়েছি। আমরা একই সাথে নারীদের পক্ষে আমরা এখানে দাঁড়াচ্ছি, একই সাথে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় আমরা ব্যস্ততর সময় পার করছি। এখানে আমাদের আপনারা দেখে রাখবেন, আমরা আজকে সকাল 10টা থেকে আমার ভাইয়েরা আমার বোনেরা প্রতিটা হলে প্রতিটা ক্যাম্পাসের প্রতিটা পয়েন্টে আমরা যখন এখানে আমরা নারী নিগ্রহণকারীর বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি, একই সাথে কিছু ভাইয়েরা কিছু বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে কিন্তু লিফলেট বিতরণ করছে, প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছে। এই হলো আমাদের অবস্থা। কেন আমাদের আজকে এই অবস্থা হলো? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় বলে আসছি, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বক্তব্য শুরুর আগেই আমি একটি কথা বলে দেই, আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে যেদিন নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছিল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার আগে সম্পর্কে সেই নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছি। এই তফসিল ঘোষণার পর আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল দিয়েছি এবং যেদিন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই প্রচারণায় অংশ নিয়েছি। আপনারা জানেন গতকালকের ঘটনা এবং গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী গণধর্ষণ করার প্রকাশ্য হুমকির প্রতিবাদে আজকে আমাদের এখানে প্রতিবাদ কর্মসূচি করছি।